তো যেমন হচ্ছে নিচে যে হচ্ছে রেফারেন্সিং দুইটা এড করছে, এটা মেবি এটা মনে সাদিয়ার, ও এই লাস্টে দুইটা এড করে রাখছিল এইভাবে। তো এটা আসলে কি হয়েছে, যেমন হচ্ছে এই যে রেফারেন্সিংটা লাস্টে, ঠিক আছে, ও হচ্ছে দুইটা রেফারেন্স করছে, দুইটা রেফারেন্সিং এর বিবলিওগ্রাফি হচ্ছে এদিকে শো করতেছে। এখন ও বুঝে নাই যে আসলে যেমন ইন্ট্রোডাকশনটা লিখছে, এখন ইন্ট্রোডাকশন মানে হচ্ছে এই যে টাইটেল, এই টাইটেল সম্পর্কিত যত ইনফরমেশন আছে এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে দেশে বা ওয়ার্ল্ডে, ঠিক আছে, এবং রিলেভেন্ট যত ধরনের পেপার আছে এই টপিক রিলেটেড, ওই পেপার গুলাকে হচ্ছে আমি যেটাতে তুলে ধরবো অনেকটা লিটারেচার রিভিউর মতো, ঠিক আছে। তা আমি হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে আরো দুই একবার তোমাদের সাথে কথা বলছি যে ইন্ট্রোডাকশন লিখতে গেলে মানে 3 থেকে 4টা স্টেপ ফলো করা লাগে। প্রথম স্টেপটা হচ্ছে আমরা যেই টপিক সম্পর্কে কাজ করতেছি ওই টপিকের ডেফিনেশন টাইপ 5 থেকে 6 লাইন বা 7 লাইন আমাদের লেখা লাগবে। প্লাস হচ্ছে আমাদেরকে হচ্ছে বোঝানো লাগবে যে এই ব্যাপারটা আসলে কিসের জন্য বানাচ্ছি আমরা, ঠিক আছে। তারপরের মাঝে যেগুলো আছে ওগুলো হচ্ছে নর্মালি যে কিছু ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন এই পেপার রিলেটেড। লাস্টে হচ্ছে কি আমাদের হচ্ছে মানে গোলটা আসলে, ঠিক আছে, বা এইমটা হচ্ছে আমরা উল্লেখ করি যে আসলে আমরা কি করতে চাচ্ছি এই ব্যাপারে আর কেন করতে চাচ্ছি, আসলে রিসার্চ গ্যাপ থাকার কারণে আমরা এটা করতে চাচ্ছি। তো প্রপোজালে তো আর এত বেশি কিছু দেয়া যায় না, যেহেতু হচ্ছে প্রপোজাল সর্বোচ্চ হচ্ছে 2 থেকে 2.5 পেজের মধ্যে একটা প্রপোজাল শেষ করতে হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে প্রপোজালের যে 4টা স্টেপ থাকে, যে ব্যাকগ্রাউন্ড, মোটিভেশন এবং হচ্ছে মেথড, অবজেক্টিভ, ঠিক আছে, এই 4টা স্টেপ হচ্ছে আমাদের ফলো করতে হয় একটা প্রপোজাল লিখতে গেলে। তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনের লেখাগুলাই থাকবে, বাট এই জায়গাতে হচ্ছে শর্ট করে থাকবে জিনিসগুলা। যেমন ইন্ট্রোডাকশন লেখা লাগে আমাদের 2 পেজের, 2 থেকে 2.5 পেজের একটা ইন্ট্রোডাকশন লেখা লাগে ইন ডিটেলসে, ঠিক আছে। বাট ইন্ট্রোডাকশনে তুমি তোমার নিজের কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে, উইদাউট এনি রেফারেন্স। কারণ তুমি নতুন করে একটা রিসার্চ করতেছো, কারণ তুমি এই সম্পর্কে জানো না বলে, বা তুমি নতুন কিছু উদ্ভাবন করতে যাচ্ছ। আগে যারা অলরেডি এটা নিয়ে কাজ করছে তাদের কথাগুলো বা হচ্ছে তাদের লেখাগুলো হচ্ছে আমি যেটাতে তুলে ধরবো, দেন আমি কি করতে চাচ্ছি ওটা আমি আমার লাস্টে হচ্ছে বলে দেবো ইন্ট্রোডাকশনে, ঠিক আছে, যেটা কিনা প্রপোজালের অবজেক্টিভের মধ্যে থাকে। এই প্রপোজালের অবজেক্টিভের মধ্যে থাকে যে হচ্ছে আমাদের অবজেক্টিভটা কি আসলে এই জায়গাতে, ঠিক আছে। এখন ইন্ট্রোডাকশনের ব্যাকগ্রাউন্ড মানে প্রপোজালের ব্যাকগ্রাউন্ড যে কথা, এই জায়গাতে তুমি ব্যাকগ্রাউন্ডের জায়গায় ইন্ট্রোডাকশন লিখলেও হবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন লেখা আর ব্যাকগ্রাউন্ড লেখা দুটোই সেম, কোনো পার্থক্য নাই দুটোর মধ্যে। বাট হচ্ছে আমরা যখন শর্ট করে লিখতে যাই তখন হচ্ছে নর্মালি ব্যাকগ্রাউন্ড লিখে থাকি আমরা এটা লেখাতে। তো এখন দেখো এই যে পেপারটা, এই এই যে লাইনটা যে বলছে সাইবার বুলিং, এই লাইনটা কোত্থেকে নিছেও। ধরো সাপোজ তুমি একটা ইন্ট্রোডাকশন নিজে নিজে লিখে ফেললা, ঠিক আছে, উইদাউট এনি হেল্প কারো বা হচ্ছে কোনো রেফারেন্সিং এ। এখন কিছু কিছু জায়গায় তো হচ্ছে তোমার অপারগতা থাকবে, তুমি জানবাই না, না জানাটাই স্বাভাবিক, ঠিক আছে, কিছু কিছু জায়গাতে। সেক্ষেত্রে মানে তার একটা মানে রেফারেন্স আমাদের দেয়াই লাগবে। এখন তুমি আন্দাজে কোনো কথা ইন্ট্রোডাকশনে কোনোভাবেই লিখতে পারবা না, ঠিক আছে। তো আমি ধরো সাপোজ এই একটা লাইন লিখছো, তুমি নিজে লিখছো, কন্ট্রোল সি দিয়ে আমি হচ্ছে নিয়ে গেলাম, লিখছো, লিখার পর হচ্ছে আমি চাচ্ছি যে আসলে এই লাইনটা হচ্ছে কোনো পেপারে আছে কিনা আমি এটা ট্রাই করবো খুঁজে বের করার। ধরো সাপোজ আমি এই যে এই পেপারের সাথে রিলেটেড হচ্ছে প্রথম প্রথম একটা পেপার দেখাচ্ছে, এটা সাইবার বুলিং এর, ঠিক আছে, এই একটা পেপার অলরেডি হচ্ছে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। তুমি যে লাইনটা প্রথমে লিখছো এই লাইনের মানে এই লাইনটা কোনো না কোনো ভাবে হচ্ছে যদি এই পেপারের কোনো ইন্ট্রোডাকশন বা মেথোডোলজি বা কোনো একটা লাইনের সাথে মিলে যায়, বা হচ্ছে তুমি যে লাইনটা লিখছো অলরেডি ওই লাইনটা যদি ওই লাইনটার ভাবার্থ যদি হচ্ছে এই পেপারে তুমি পাও, সেক্ষেত্রে এই পেপারটাকে তুমি এজ এ রেফারেন্স পেপার হিসেবে ধরতে পারবা, ঠিক আছে। তো ওই তুমি যে একটু আগে একজন বললা যে হচ্ছে এত এত রেফারেন্স পেপার আসলে কিভাবে আমরা সাইট করব, এইভাবেই সাইট করা লাগে। এখন এই রেফারেন্স পেপারগুলো দুই ভাবে দেওয়া যায়। একে তো হচ্ছে প্রথমে নিজে একটা রেফারেন্স মানে নিজে একটা ইন্ট্রোডাকশন লেখা যায় মানে নিজের মন মতো করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি মানে তোমার মাথায় পুরোটা সেট থাকবে, বাট হচ্ছে সিকোয়েন্স গুলো মাথায় সেট থাকবে। এখন তুমি কি চাচ্ছ সেটার উপর বেস করে হচ্ছে মানে করবা, কিওয়ার্ড সার্চ দেওয়া লাগবে। এখন কিওয়ার্ড সার্চ দেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে পাবমেট আছে, তারপর হচ্ছে গুগল স্কলার আছে। আমি গুগল স্কলারে গেলাম, যাওয়ার পর হচ্ছে এদিকে আমি সার্চ করলাম যে সাপোজ আমাদের হচ্ছে দরকার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল
মিডিয়া, ঠিক আছে। আমি সার্চ করলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেপার, এদিকে ওরা শো করবে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ার প্রথমে আমি ঢুকলাম এটাতে, ঢোকার পর দেখলাম যে এটা একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে অলরেডি, টেইলর এন্ড ফ্রান্সিসে, এটা কিউয়ান একটা জার্নাল আমেরিকান। তো এই পেপারের অ্যাবস্ট্রাক্ট আমি পড়বো এদিকে, বা ধরো সাপোজ দেখে যদি মনে হয় যে এটা আমার পেপারের সাথে রিলেভেন্ট, দেন তুমি ভিতরে গিয়ে পড়লা যে সাইবার বুলিং সম্পর্কে আসলে কি লিখছে ওরা এখন পর্যন্ত, বুঝতে পারছো? সে দেন হচ্ছে এদিক থেকে আমার কোনো একটা লেখা যদি পছন্দ হয় সেটা নিয়ে এসে আমি উইলবোটে এসে ওটাকে হচ্ছে প্যারাফ্রেজিং করে দেন হচ্ছে আমি আমার এই যে ওয়ার্ড ফাইলে গিয়ে বসাবো। বসানোর পরে এরপর হচ্ছে এই যে ভিতরে যে ডটের পাশে হচ্ছে ক্লিক করে, এখন তুমি যেই পেপার থেকে নিছো না এই লাইনটা এবং প্যারাফ্রেজ করছো ওই পেপারটা, যেমন ধরো সাপোজ আমি একটু আগে হচ্ছে ধরো সাপোজ এই পেপারটা থেকে নিছি আমি, এখন এই পেপারটা সাইট করা লাগবে। এখন এটাকে তুমি ডাউনলোড করতে পারতেছো না, অনেক সময় ডাউনলোড না করে সাইট করা যায় না, এটা ডাউনলোড করতে পারতেছো না। তো সেক্ষেত্রে আমি ডাউনলোড যেগুলো করা যায় শুধুমাত্র ওই পিডিএফ গুলো এখন আপাতত একটু দেখাই। ধরো সাপোজ এই যে এই পেপারটা, এখন এটা থেকে আমি একটা কোনো একটা লিখে নিছি, ধরো সাপোজ যে ওই কথাটাই এই পেপার থেকে নিছি আমি সাইবার বুলিং এর, এটা আমি ডাউনলোড করে ফেললাম। ওকে, এখন আমি ডাউনলোড না করলেও কি করা যায়, এই যে উপরে টাইটেলটা আছে, টাইটেলটা কপি করে, সবারই তো ম্যান্ডেলি আছে তাই না, ম্যান্ডেলির কথা অলরেডি বলছি আমি। আসলে যে সাইটটা কিভাবে করে এবং কেন করতে হয় এই জিনিসটা আমি এখন সরাসরি দেখাচ্ছি। এদিকে যাব আমি, ঠিক আছে। যাওয়ার পর এই যে ম্যান্ডেলি, ওয়েলকাম টু ম্যান্ডেলি বলবে, বলার পর হচ্ছে আমি এদিকে পেস্ট করে দিব, সার্চ দিব। এই যে দেখো এই যে পেপারটা প্রথমেই আসছে, এই পেপারটা হচ্ছে আমাদের এই যে এই পেপারটাই, যেটা কিনা ম্যান্ডেলিতে শো করতেছে, আমি সার্চ দেওয়ার পর পেলাম। এখন এটা আমাদের কোথায় নেওয়া লাগবে, নেওয়া লাগবে হচ্ছে এই যে লেখাটার লাস্টের ডটের আগে আমাদের নিয়ে যাওয়া লাগবে, কারণ এই উপরের এইটুকু লাইন পুরাটা হচ্ছে আমি ওই পেপার থেকে নিছি অলরেডি। এখন এই পেপারটা সাইট করা লাগবে, সেক্ষেত্রে আমার এই জায়গাতে ক্লিক করে আমাদের হচ্ছে এই যে এই জায়গাতে যে পেপারটা সার্চ করে আমি অলরেডি দেখতেছি, এই জায়গাতে অ্যাড টু লাইব্রেরি দিব, নিচে অ্যাড টু লাইব্রেরি দিলে এই পেপারটা হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে অ্যাড হয়ে গেছে। এখন এটা আমি চেক করার জন্য আরেকবার ম্যান্ডেলি খুললাম, খোলার পর এই যে এদিকে লাইব্রেরি অপশনটা, লাইব্রেরি অপশনে গেলাম আমি। আগেরটা তো লাইব্রেরি অপশন ছিল, আমি যাচ্ছে হচ্ছে এই পেজটা হচ্ছে চেঞ্জ করলাম না, কারণ হচ্ছে আমি অন্য আবার নতুন পেপার সার্চ দিতে গেলে এই জায়গায় দেবো আর কি, ঠিক আছে। জাস্ট হচ্ছে আরেকটা উইন্ডোতে আমি লাইব্রেরিটা খুললাম। এখন দেখো এদিকে হচ্ছে যেই পেপারটা আমি মাত্র করলাম সাইবার বুলিং, এই সাইবার বুলিং এর পেপারটা হচ্ছে এদিকে অ্যাড হয়ে যাবে। এদিকে অনেক পেপার অলরেডি আছে, ঠিক আছে, অনেক পেপার অলরেডি এদিকে আছে। এখন তুমি যদি ধরো সাপোজ এদিকে যে মেইলটা আছে, মেইল আইডিটা, মানে হচ্ছে আমরা সাইবার বুলিং এর এই যে ম্যান্ডেলি যেই মেইলটা দিয়ে খুলছি অলরেডি, এই যে এদিকে হচ্ছে রায়হান কবির, সেটিং এ গেলে এই যে মেইলটা, যে রায়হান কবির 11@gmail.com, ঠিক আছে, এই মেইলটা তোমাদের যে ওয়ার্ডের যে মেইল, এই যে রায়হান কবির 11@gmail.com, এই দুইটা হচ্ছে সেম থাকা লাগবে। সেক্ষেত্রে কি হইতেছে, একটা কানেকশন তৈরি হয়ে গেছে যে তুমি যেই পেপারটা সাইট করতে চাচ্ছ সেই পেপারটা তুমি লাইব্রেরিতে অ্যাড করছো ম্যান্ডেলিতে, কোথায়, মানে তুমি ওয়েবে গিয়ে, সরাসরি ওয়েব ইম্পোর্ট বা হচ্ছে গুগলে গিয়ে হচ্ছে ম্যান্ডেলির ভিতরে গিয়ে এটাকে লাইব্রেরিতে অ্যাড করছো। এইটার সাথে যেহেতু মেইল কানেক্টেড, সেক্ষেত্রে ওয়ার্ডের সাথে এই যে ওয়ার্ডের রেফারেন্সিং আসলে দেখবে এই ম্যান্ডেলি আরেকটা অপশন আছে এই জায়গাতে। তো তোমার হচ্ছে এই ম্যান্ডেলিতে ক্লিক করার পর দেখবা এদিকে সাইড বারে আবার হচ্ছে শো করবে নতুন করে। এদিকে এই যে দেখছো সাইবার বুলিং, এই পেপারটা হচ্ছে আমার এদিকে চলে আসছে। এটা কিন্তু হচ্ছে আগে ছিল না, আমি যখন ওইদিকে লাইব্রেরিতে অ্যাড করছি, এদিকে যখন লাইব্রেরিতে অ্যাড করছি, আমি অ্যাড করার পর হচ্ছে এই যে এদিক থেকে লাইব্রেরিতে যখন হচ্ছে অ্যাড টু লাইব্রেরি করছি, ধরো সাপোজ এই নিচের পেপারটা আমি সেট করতে চাচ্ছি সেম জায়গাতে, নিচেরটাও অ্যাড টু লাইব্রেরি দিলাম। দেওয়ার পর আমি ওয়ার্ডে গিয়ে আবার রিফ্রেশ করব, করার পর দেখবা যে হচ্ছে নিচে এই যে নতুন আবার আরেকটা পেপার চলে আসছে যেটা আমি অ্যাড টু লাইব্রেরি করছি। এখন আমি এটাকে করতে চাই, সাইট করতে চাই, সেক্ষেত্রে কি করবো, ওই যে বললাম যে ডটে গিয়ে একটা স্পেস দিয়ে, যে ডট তো নর্মালি এইভাবে থাকে, একটা স্পেস দিয়ে দেন হচ্ছে এই দুইটা পেপার একসাথে আমি সাইট করতে চাই। এখন অনেকেই বলতেছে হচ্ছে এক জায়গায় দুই পেপার সাইট হয় কিভাবে বা পসিবল কিনা, হ্যাঁ পসিবল।
এক জায়গাতে বা একটা লাইনে হচ্ছে দুইটা পেপারই সাইট করা পসিবল। কারণ হচ্ছে এই তুমি এই সবগুলা লেখা তুমি হুবহু একটা পেপারতে নিচ্ছ, ব্যাপারটা এরকম না। তুমি কিন্তু প্যারাফ্রেজিং করছো, করার পরে দেখবা এই সেম লেখা বা সেম ভাবার তো হচ্ছে অন্য একটা পেপারও থাকতে পারে, কারণ তুমি অলরেডি যার কাছ থেকে যাকে যেই পেপার থেকে নিতেছো এই লাইনটা, ঠিক আছে? তো তোমার এই পেপার যদি পাবলিশড হয়ে যায় কয়েকদিন পরে, তোমার তোমার লেখার ভাবার তো আর হচ্ছে তুমি যার কাছ থেকে নিছো তার দুইটা সেম হবে না। সেক্ষেত্রে আমি মানে ওই যেই লোক মানে তোমার কাছ থেকে ডাটাটা নিবে বা হচ্ছে এই ইনফরমেশনটা নিবে, সেই লোক তোমার পেপারটা এবং তুমি যার কাছ থেকে নিছো ওই পেপারটাও চাইলে সাইড করে দিতে পারবে, ঠিক আছে? বাট নট ম্যান্ডেটরি যে হচ্ছে ওই লোকেরটা করাই লাগবে। তোমারটা করলেও হবে, বাট দুইটা করে দিলে এটা বেটার। সেক্ষেত্রে কি করতেছে, আমি এই দুইটাই করতে চাচ্ছি। এই যে দুইটাকে হচ্ছে জাস্ট ক্লিক করে এই যে নিচে আছে যে ইনসার্ট টু সাইটেশন, এদিকে ক্লিক করব, ঠিক আছে? এই যে এদিকে দুইটা পেপার অলরেডি সাইড হয়ে গেছে। যেই পেপারটা কিনা হচ্ছে নিচে একজন এই যে দুইটা নিচে করে রাখছে, ও জাস্ট কি করছিল যে এই জায়গায় এসে এদিকে ও সাইড ঠিকঠাকই করছে, কিন্তু ও জায়গা বুঝে নেয় যে আসলে কোথায় করা লাগবে জিনিসটা, ঠিক আছে? তো ও কিন্তু হচ্ছে এই লেখাগুলো কোন না কোনো পেপার থেকেই নিচ্ছে, এই যে নিচের দুইটা পেপার থেকে নিচ্ছে, বাট হচ্ছে কোন জায়গায় সাইড করা লাগবে ও বুঝে নাই বলে হচ্ছে নিচে গিয়ে জাস্ট সাইড করে দিচ্ছে একটা জায়গায় মানে ক্লিক করে। তো ধরো সাপোজ এই লাইনে হচ্ছে ও সাইড করতে চাচ্ছিল, সেক্ষেত্রে কি এই লাইনের উপরের গুলা ও এই পেপার থেকে নিছে, সো আমি চাচ্ছি এই জায়গায় সাইড করার জন্য, এই যে সাইড করে দিলাম। ধরো সাপোজ হচ্ছে লাস্ট লাইনটা হচ্ছে সে অন্য একটা পেপার থেকে নিছে, এটা থেকে নিছে ইকো, এটা আমি অ্যাড করে দিলাম, এটা একটা সাইড হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি দেখো এই পেপারে কিন্তু অনেকগুলো সাইড হয়ে গেছে অলরেডি, এবং হচ্ছে তুমি যে উপরে সাইড করতেছো নিচে একটা একটা পেপার অ্যাড হইতেছে। দেখো ও যখন সাইড করছে ওর কিন্তু দুইটা পেপার ছিল শুধুমাত্র, এখন দেখো কয়টা পেপার হয়েছে এদিকে, 1 2 3 4 5, পাঁচটা পেপার হয়ে গেছে। তার মানে তুমি যত সাইড করতে থাকবে এদিকে এদিকে যত সাইড করবা রেফারেন্স, আমি চাচ্ছি যে হচ্ছে আরো 3টা 4টা পেপার একসাথে সাইড করতে জাস্ট দেখানোর জন্য সাইড করলাম। এদিকে এদিকে হচ্ছে শর্ট করে অ্যাড হবে, আর নিচে দেখো কয়টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা পেপার সাইড হয়ে গেছে অলরেডি। হেলথ আমাদের টপিক কি ছিল, ইনভেস্টিগেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন সাইবার বুলিং, সাইবার ভিক্টিমাইজেশন, ডিপ্রেশন সিম্পটম। প্রথমে তুমি লিখতে পারতো যে আসলে সাইবার বুলিং কাকে বলে, এটা লিখছো হয়তো এদিকে সাইবার বুলিং কাকে বলে এবং হচ্ছে কিসের দ্বারা মূলত হয়, যেমন সোশ্যাল মিডিয়ায় মূলত হচ্ছে এটার সাথে বেশি রিলেটেড, এবং হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন সিমটম গুলো আসলে কি কি, এবং হচ্ছে ডিপ্রেশন কাকে বলে, এই টাইপের জিনিসগুলো তুমি ধরো হচ্ছে এই পর্যন্ত লিখলা, এই প্রথম এই পর্যন্ত লিখলা, এর মধ্যে তুমি একটা সংজ্ঞা দিলে, যেহেতু প্রপোজাল। আর নরমাল পেপারের ক্ষেত্রে আরো বড় করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলো। প্রথম প্যারাতে, হ্যাঁ প্রথম প্যারাতেই তুমি শুরু করবা, যে ইন্ট্রোডাকশন বলতে বুঝাইতেছি কি তোমার এই পেপারের একদম ইন্ট্রোডাকশন, মানে তুমি এই পেপারটা কি নিয়ে করতে চাচ্ছ ওইটা সম্পর্কিত, মানে তুমি জাস্ট হচ্ছে আলোচনা করবা প্রথমে এই যে জায়গাগুলোতে। দেন পরবর্তীতে তুমি যেমন বলছো এই জায়গাতে যে কত অ্যাডোলেসেন্স কত 15 থেকে 17 ইয়ার্স অফ ওল্ড ওয়ার 10.4% আর হচ্ছে 12.2% রেসপেক্টিভলি কি তাদের হচ্ছে এই যে সাইবার ভিক্টিমাইজেশন ইয়ং অ্যাডাল্টস। তো একটা স্ট্যাটিস্টিক্স পাচ্ছ, এটা কোথা থেকে পাইছো? তুমি নিজে নিজে বের করছো, এটা করো নাই, তার মানে তুমি কোনো না কোনো পেপার থেকে পাইছো। ওই পেপার কোনটা? পেপার হচ্ছে ধরো এই যে এইটা হচ্ছে এই পেপারটা। আমি এখন দেখি যে এই পেপারটা কই আছে, এটা আমি আবার তোমাকে সাইট করে দেবো এই জায়গাতে। কারণ এই কথাটা যে লিখছো এটা তো তুমি নিজে লিখতে পারবে না, এটা তুমি কোনো না কোনো পেপার থেকে নিছো বা কোনো না কোনো জায়গা থেকে ইনফরমেশনটা নিছো। তো আমি হচ্ছে এই যে লাইন, এই লাইনের শেষে হচ্ছে এটাকে সাইট করে দেওয়া লাগবে। এখন ধরো সাপোজ ওই লাইনটা হচ্ছে এই যে এই পেপারের এই যে লাস্টের যে পেপারটা, ধরো এটা কপি করলাম আমি, নেওয়ার পর হচ্ছে এটা আমি খুঁজবো এখন যে এটা আসলে কই আছে, এটা পেপারটা আসলে ভ্যালিড কিনা এটা খুঁজে বের করা লাগবে। ধরো সাপোজ এটা ভ্যালিড পেপার, এটাতে ঢুকলাম, ঢুকার পর দেখলাম যে হচ্ছে তুমি হচ্ছে এই পেপার থেকে নিচ্ছ এই লেখাটা। আমি এই টাইটেলটা কপি করব, করার পর আবার ম্যান্ডেলিতে যাব, যাওয়ার পর হচ্ছে এটাকে সার্চ দিব, নাই এই পেপার। তার মানে কি তুমি হচ্ছে তুমি যে পেপারটা নিছো এই পেপারটা আসলে কোনো রিনন কোনো জার্নালের কোনো পেপার না, ঠিক আছে? যার কারণে তুমি এই পেপার সাইট করলে মাঝে মধ্যে হচ্ছে ঝামেলায় পড়তে পারো। সো সবসময় ট্রাই করবা ভালো ভালো পেপার সাইট করার, ঠিক আছে? Q1 Q2 জার্নাল বা Q3 জার্নাল, ওই সব জার্নালের পেপারগুলো সাইট করা। তুমি এখন যেই
এই যে পেপারটা সাইড করতে নিয়েছিল, এই পেপারটা আসলে খুব বেশি ভালো যে কোনো জার্নাল না, যার কারণে আসলে এটা খুঁজে পাচ্ছি না আমি, বাট পাবা তুমি কোনো না কোনো ভাবে, অন্য ওয়ে আছে। যেমন ধরো সাপোজ পিডিএফটা তুমি যদি ডাউনলোড করে ফেলো অ্যাক্সেস নাই টাকার জন্য, তোমার কাছে এটা কোনোভাবে অ্যাক্সেস করা যাচ্ছে না, পাচ্ছ না তুমি, সেটা তুমি হচ্ছে এটাকে অন্য ওয়েতে তুমি অ্যাড করো, ঠিক আছে? সেটা হচ্ছে কি এই যে মেন্ডেলি ওয়েব ইম্পোর্ট, এটাতে ক্লিক করলে ওরা অটোমেটিক হচ্ছে এই জায়গার যে ইটা টাইটেলটা এটাকে ডিটেক্ট করে নেয় ওরা, এটা সেজন্য আর তোমার কিনতে হবে না। সময় কাট, তো আমি ধরে নিলাম যে হচ্ছে এই পেপারটা ধরো সাপোজ এই যে সিক্স, এই পেপারটা হচ্ছে তুমি একটু আগে ওটাতে ইনপুট করলা, সেক্ষেত্রে এটা এদিকে ক্লিক করে, মানে আগে কিন্তু এদিকে ক্লিক থাকা লাগবে তোমার, তুমি যে জায়গায় করতে চাচ্ছ ওটাতে ক্লিক করে দেন হচ্ছে এদিকে ক্লিক করার পর ইনসার্ট দিবা, তারপর হচ্ছে দেখবে এদিকে নতুন অ্যাড হয়েছে, দেখবা তারপর নিচে যাবা, দেখবা যে হচ্ছে কি ওই যে দুইটা পেপার সাইড করলাম, এই যে দুইটা পেপার সাইড হয়েছে অলরেডি, এটা এক নাম্বার পেপারটা, এটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট দুই নাম্বার পেপারটা। এটা পেপার না যদিও এটা হচ্ছে রিপোর্ট, মানে এক্সাক্ট এটা ইনফরমেশন দেয়া নাই এই জায়গাতে, যে কারণে হচ্ছে ফুল ইনফরমেশন নাই, তোমার তখন ম্যানুয়ালি বসানো লাগবে ইনফরমেশন গুলা মেন্ডেলিতে যাওয়ার পর। এরপর হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স গেলে তারপর তুমি লাস্ট পার্টটাতে ধরো সাপোজ এই যে এই পার্টটাতে এগুলো লিখছো, এই পার্টটাতে তুমি লিখলা যে হচ্ছে তুমি আসলে কি করতে চাচ্ছ, ঠিক আছে? তারপর এই যে এই পার্টটাতে তুমি লিখলা যে হচ্ছে রিসার্চ গ্যাপ গুলা কি কি, তোমার মানে তোমার মোটিভেশন কোত্থেকে আসছে হচ্ছে তুমি এই জায়গাতে বললা। তাহলে কয়টা পার্ট হলো? এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, আর মাঝে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে তুমি অন্যান্য পেপার থেকে যেসব স্ট্যাটিস্টিক্স এমন পর্যন্ত কাজ হয়েছে, মানে এই রিলেটেড যত কাজ হয়েছে ওই কাজের লেখাগুলো এদিকে লিখবা, এই তিনটা পার্ট। আর প্রথমে কি বলছি একদম পুরো টপিকের ডেফিনেশন গুলো লিখবা, বুঝছো? এই চারটা পার্ট, জি ভাই, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমার কথা হতে পারে যে হচ্ছে ভাই আমার এম যদি এদিকেই লিখি, সেক্ষেত্রে আবার অবজেক্টিভ স্টাডিতে কি জি লিখবো? ভাই। এদিকে এম তুমি জাস্ট হচ্ছে জিনিসটা আলোচনা সাপেক্ষে লিখবা, বাট একদম স্পেসিফিক ভাবে হচ্ছে অবজেক্টিভ গুলা এই জায়গাতে লিখবা। এখন আর প্রপোজালের ক্ষেত্রে অবজেক্টিভ অফ দা স্টাডি দরকার হয় প্রপোজালে, মানে যখন ইথিক্যাল অ্যাপ্রুভাল লাগবে, কোন একটা কমিটি তোমাকে ইথিক্যাল অ্যাপ্রুভাল দিবে সম্ভব না, বা সরকারের উন্নয়ন হবে, মানে দেশের উন্নয়ন হবে কিনা, সরকার তোমার এই ব্যাপারটা কাজে লাগাতে পারবে কিনা, এই কথা চিন্তা করবে। সো তোমার অবজেক্টিভ গুলো হচ্ছে ভালোভাবে এদিকে শো করা লাগবে, সেক্ষেত্রে তুমি অবজেক্টিভ লিখছো। আচ্ছা, এই পেপারটা ফুল বা তুমি কি কি স্টেপ ফলো করবা, তুমি কিভাবে কাজটা করতে চাচ্ছ, এটা তো তোমার বলা লাগবে ছোট করে, যে নিয়ে কাজ করতে হবে, বন এবং পরিবেশ পরিবেশ নিয়ে কাজ করে, সেক্ষেত্রে তুমি যদি হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কোনো রিসার্চ করতে চাও, ক্ষেত্রে মানে এনভায়রনমেন্টাল কোন একটা ইথিক্যাল কমিটি আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো বা পুরো বাংলাদেশই বলো, মানে খোঁজ করলেই সেক্ষেত্রে তোমার মেথোডোলজি লিখা লাগবে যে আমার 100টা গাছ কাটা লাগবে এজ এ স্যাম্পল হিসেবে, এবং হচ্ছে এটা যদি তোমার লেখা থাকে এবং
বন কমিটি বা হচ্ছে এনভায়রনমেন্টাল কমিটি যদি মনে করে যে হচ্ছে না ঠিক আছে 100টা গাছ কাটার পরও মানে এটা এমন একটা রিসার্চ হতে যাচ্ছে যেটা কিনা হচ্ছে পরবর্তীতে আরো 100 বছরের জন্য সাস্টেন করবে এবং ভালো কোনো কিছু বয়ে আনবে পরিবেশের জন্য, সেক্ষেত্রে তোমাকে ওরা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। দেন তুমি 100টা গাছ কেটে ফেললেও তোমার ওরা কিছু বলবে না। বাট তোমার এই কাজ যদি ভালো না হয় বা তুমি যদি হচ্ছে লিখলা যে হচ্ছে 100টা গাছ কাটা লাগবে, সেক্ষেত্রে তারা এই থেকে অ্যাপ্রুভাল দিবে না। তো তোমার হচ্ছে ভ্যালিড এবং লজিক্যাল জিনিসগুলো হচ্ছে এই জায়গাতে লেখা লাগবে মেথোডোলজিতে, যে আসলে কি মানে কিভাবে কাজটা করতে করতে যাচ্ছ তুমি, মানে তোমার ইন্ট্রোডাকশন সম্পর্কে তো ওনাকে জানাইলা যে তুমি কি কাজ করতে যাচ্ছ এবং মানে এই সব কাজ ওয়ার্ল্ডে কেমন হয়েছে, বাংলাদেশে কেমন হয়েছে। তারপর তুমি আছো অবজেক্টিভ, তুমি আসলে কি কাজ করতে যাচ্ছ, এটা হচ্ছে অবজেক্টিভের এই জায়গাতে স্পেসিফিক ভাবে তুমি বলে দিবা। দেন হচ্ছে মেথোডোলজি আসার পর ওগুলো আসলে কেন করতে চাচ্ছি আমরা, মানে কিভাবে করব, সরি কেন না, মানে কিভাবে করব। এটা হচ্ছে যেমন হচ্ছে যে স্টাডি ডিজাইন এবং পার্টিসিপেন্ট, আমি যেটা বললাম যে পার্টিসিপেন্ট তাহলে কারা, এনভায়রনমেন্টালের ক্ষেত্রে গাছ, এখন গাছ কাটা লাগবে। তোমার এই পার্টিসিপেন্টের জায়গায় এই জায়গাতে নিচে লিখা লাগবে যে আমার 100টা গাছ কাটা লাগবে এই জায়গাতে। ঠিক আছে, স্টাডি ডিজাইন কি, স্টাডি ডিজাইন চাচ্ছ হচ্ছে কি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এরিয়ার ভিতর থেকে 100টা গাছ কাটা লাগবে। এইটাই তোমার হচ্ছে এই জায়গাতে এই 5-6 লাইনে লিখবা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এজ এ হচ্ছে স্যাম্পল স্টাডি হিসাবে আমরা পপুলেশন মানে স্যাম্পল স্টাডি হিসাবে ধরে নিলাম। ধরার পর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমাদের 100 গাছ কাটা লাগবে, গাছের হচ্ছে আমাদের জেনেটিক্যাল ইস্যুগুলো হচ্ছে দেখবো আমরা। ঠিক আছে, তারপর নতুন কিছু ইনভেন্ট করবো, এই জিনিসগুলো হচ্ছে এই জায়গাতে লেখা লাগবে। এখন তুমি এই যে তারপর হচ্ছে স্যাম্পলিং প্রসিডিউর এন্ড স্যাম্পল সাইজ, এই যে 100টা গাছের কথা বললাম, এই জায়গাতে তুমি হচ্ছে 100টা গাছ লিখতে পারো। উপরে উল্লেখ না করলো ওইদিকে যদি তুমি জাস্ট ডিজাইনটা ফলো করো, সেক্ষেত্রে 100টা গাছ এদিকে লিখবে। এখন তুমি 100টা গাছ যে কাটবা বা কাটা লাগবে তোমার, এটা তুমি আসলে কেমনে আইডেন্টিফাই করছো? অবশ্যই কোনো না কোনো হচ্ছে ভ্যালিড কোনো মেথড ইউজ করে তোমার এটা মানে বলা লাগবে যে হচ্ছে এই মেথডের মধ্যে আমি স্ট্যাটিস্টিক্যালি বের করলাম যে 100টা গাছ হচ্ছে অপটিমাম যেগুলা কাটলে কিনা আমার একটা রিসার্চ করা পসিবল। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি হচ্ছে এদিকে উল্লেখ করবা যে কোন মেথড ইউজ করে তুমি হচ্ছে এই জায়গাতে এই মানে 100টা গাছ কাটার জন্য তুমি হচ্ছে হিসাব পেলা আর কি। ঠিক আছে, এই জায়গাতে লেখা লাগবে। যেমন ও বলছে ইউজিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সিলেকশন মেথড ফর দ্য ফাইনাইট পপুলেশন, এই যে ফাইনাইট পপুলেশন, ঠিক আছে, এবং হচ্ছে এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এইটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর। ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পলিং প্রসিডিউর স্ট্যাটিস্টিক্স এর, যারা পড়তেছো তারা আসলে এটা ভালো বুঝবা যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কাকে বলে। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটা মানে ভ্যালিড সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যেটা দিয়ে হচ্ছে ও আইডেন্টিফাই করছে যে 466 জন স্টুডেন্ট হচ্ছে মানে এই যে স্যাম্পল সাইজ অফ দা 467 স্টুডেন্ট ওয়াজ কম্পিউটেড। তার মানে কি ওরা বের করছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে 467টা স্টুডেন্ট হচ্ছে এই স্যাম্পলিং এর অন্তর্ভুক্ত। তার মানে কি তুমি ন্যূনতম মানে 467টা হচ্ছে ডাটা তোমার লাগবে এই রিসার্চ কন্ডাক্ট করার জন্য, যেটা আমি বললাম যে আমার ন্যূনতম একটা মানে স্যাম্পলিং মেথডের মধ্যে দিয়ে তোমার স্যাম্পলিং কোর্স করা হচ্ছে এসএসসি যারা পেজটা যার কাছে আসলে বিভিন্ন জায়গায় হচ্ছে এক্সপার্ট দরকার হয়, যেমন অনেক ঘাটাঘাটি করে এবং তাদের জানার আগ্রহ বেশি এবং যারা লিখতে পছন্দ করে, যারা কন্টেন্ট রাইটিং করে, সেক্ষেত্রে তারা ইন্ট্রোডাকশন গুলো ভালো লিখতে পারে। ঠিক আছে, তো একটা রিসার্চ কন্ডাক্ট করতে গেলে এই জিনিসটা সবাই খেয়াল করে যে একজন কন্টেন্ট রাইটার লাগবে, একজন স্ট্যাটিস্টিশিয়ান লাগবে যে অ্যানালাইসিস করবে, একজন কিনা হচ্ছে যারা প্রোগ্রামিং পারে তাকে নিলাম যেন ভিজুয়ালাইজেশন গুলো ভালো হয়। ঠিক আছে, তো যার কারণে বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ থাকাটা আসলে দরকার। সো মেথোডোলজিতে হচ্ছে আমাদের এই যে পার্টটা গেল যে স্টাডি ডিজাইন পার্টিসিপেন্ট এবং হচ্ছে স্যাম্পল সাইজ আমরা কেমনে হচ্ছে আইডেন্টিফাই করব এবং বের করব, দেন হচ্ছে আমরা কত ডাটা কালেক্ট করব। লাস্টের যে পার্টটা স্ট্যাটিস্টিক্যাল মেথড, এই মেথডে হচ্ছে আমি কি বললাম যে স্ট্যাটিস্টিক্যাল মেথডটা অ্যাকচুয়ালি আগে থেকে বলা যায় না, কারণ তোমার ডাটার উপর বেস করে মডেলিং চেঞ্জ হয়ে যায়। সো তুমি হচ্ছে নর্মাল প্রসিডিউর জাস্ট বলে দিতে পারো যেগুলা সব রিসার্চের ক্ষেত্রে সেম। তুমি বলতে পারো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা সামারি অফ দ্য স্ট্যাটিস্টিক্স বের করা। এটা তো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোনো মডেলিং না, এটা জাস্ট হচ্ছে তুমি ধরো সাপোজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100টা গাছ কাটলা, কাটার পর হচ্ছে 100টা গাছের মধ্যে কয়টা ডাল ছিল এবং 100টা গাছ কাটতে গিয়ে কয়টা ছিল সেগুন গাছ, কয়টা ছিল আম গাছ, কয়টা জাম গাছ, মানে জাস্ট পার্সেন্টেজ গুলো মানে দেখানো। ঠিক আছে, এটা ছিল, এটা হচ্ছে মানে নর্মাল একটা ইস্যু যেটা কিনা সেই স্ট্যাটিস্টিক্যাল মেথডে তুমি উল্লেখ করে দিতে পারো। দেন তুমি বলে দিতে পারো যে হচ্ছে বেসড অন মাই ডাটা। ঠিক আছে, দেন হচ্ছে তুমি কোন একটা
মডেল ফিট করতে চাচ্ছ, মানে যেই মডেলটা ফিট হবে সেটা পরবর্তীতে তুমি ডাটা দেখে বুঝতে পারবা। ডাটাকে তুমি যদি একটু ট্রেন করাও বা বিভিন্ন ধরনের টেস্ট করো, ওই টেস্টের উপর বেস করে, যেমন বলছে এই যে পেয়ারসন কাই স্কয়ার টেস্ট, মানে এই টেস্টের মাধ্যমে তুমি জানতে পারবা যে আসলে এই ডাটাতে কোন ধরনের মডেল ফিট করা পসিবল। মানে এইটার দ্বারা মূলত বোঝা যাচ্ছে যে অ্যাসোসিয়েশন আসলে কেমন আছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোর মধ্যে। দেন অ্যাসোসিয়েশন থাকলে এই অ্যাসোসিয়েশনের মধ্যে বা এই ক্যাটাগরি গুলোর সাথে মানে কেমন মডেল ফিট করা যায় সেটা পরবর্তীতে তুমি ডাটা দেখে ফিট করলা। ঠিক আছে, তো আগেই তুমি মডেলিং এর কথাটা এই জায়গায় উল্লেখ করতে পারো না, বা যদি চাও সেক্ষেত্রে তোমার তোমার হাইলি কনফিডেন্ট হওয়া লাগবে যে হচ্ছে এই জায়গাতে এই মডেল ফিট হবে, এবং আগে থাকতে স্ট্যাটিস্টিক্যাল নলেজ অনেক ভালো থাকা লাগবে একটা মডেল আগে থাকতে সিলেক্ট করার জন্য। বুঝতে পারছো? সো এই জায়গাতে হচ্ছে আমরা ওই জিনিসগুলো লিখবো। স্ট্যাটিস্টিক্যাল মেথডও যদি তুমি কোনো জায়গা থেকে ধার করে নিতে চাও সেক্ষেত্রে এই জায়গাতেও এসে মানে তুমি রেফারেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, তারপর ধরো সাপোজ এই জায়গাতে স্যাম্পলিং প্রসিডিউর এবং স্যাম্পল সাইজের মধ্যে একটা জায়গায় তুমি এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটা তুমি পারো না, বাট এটা তুমি কোনো জায়গা থেকে শিখছো, কোনো একটা পিডিএফ থেকে বা কোনো একটা পেপার থেকে, সেক্ষেত্রে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর লাস্টের এই লাইনের এই যে ফুল স্টপের আগে গিয়ে হচ্ছে ওই পেপারটা গিয়ে হচ্ছে তোমার সাইড করে দেওয়া লাগবে। ধরো সাপোজ এই যে এই পেপারটা থেকে আমি পাইছি, এটাকে আমি সাইড করে দিলাম। ঠিক আছে, এই যে উপরে 3 উঠে গেছে। তো এটা ছিল হচ্ছে আমার একটা প্রপোজাল লেখার একটা ওভারঅল ওভারভিউ। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জাস্ট বলো। মেন্ডেলি নিয়ে বা টিপিক্যাল নিয়ে বা কোনো স্পেসিফিক কোনো পার্ট নিয়ে কোনো প্রবলেম আছে কিনা কারো? ভাই বল, সাইটেশন হচ্ছে যে রিসার্চ প্রপোজালের কি সব পার্টেই আমি সাইটেশন ইউজ করতে পারবো? এমন কোনো পার্ট কি আছে যে যেখানে সাইটেশন নিষিদ্ধ, বা বা আমি কি পুরো রিসার্চ প্রপোজালের যে কোনো পার্টে সাইটেশন ব্যবহার করতে পারবো? আচ্ছা আচ্ছা, শোনো, এই জায়গাতে মেইনলি দেখো এই ইন্ট্রোডাকশনের পার্টটা কিন্তু আমি নিজে লিখতে পারি না। শোনো, আমার কাছে অত রিসোর্স নাই, আমার মাথায় এত জ্ঞান নাই যে হচ্ছে মানে আমি জানি আমি মানে আমেরিকাতে কয়জন মানুষ হচ্ছে ধরো সাইবার ভিক্টিমাইজেশনে আক্রান্ত, এটা হচ্ছে আমি না গনে বা ইনফরমেশন কোথা থেকে না জানলে এটা আমি কখনোই বলতে পারবো না। তো ইনফরমেশনটা তুমি যখন কোন এক জায়গা থেকে নিবা, তো ওই ইনফরমেশনটা তোমার অবশ্যই রেফারেন্স হিসাবে এই জায়গাতে দিয়ে দেওয়া লাগবে, কারণ এই জায়গা থেকে নিচ্ছি। কারণ তুমি একটা লিখছো, এটা যদি হচ্ছে সঠিক না হয় সেক্ষেত্রে এই ব্যাপার ধরো হচ্ছে আমেরিকান সরকার দেখলো, দেখার পর তোমাকে মামলা করে দিবে যে হচ্ছে ও তো ভুল ভুল ইনফরমেশন দিছে। বাট তুমি যদি বলো যে না, এটা আমি এই পেপার থেকে পাইছি, এটা একটা ভ্যালিড পেপার এবং হচ্ছে এটা একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ও তোমাকে ধরতে পারবে না। ও ধরবে যে হচ্ছে তুমি কোন কার কাছ থেকে নিছো, যে ওই পেপার থেকে আমি নিছি। দেন হচ্ছে ওরে ওরে গিয়ে ধরবে যে হচ্ছে তুমি এই ইনফরমেশন কই পাইছো, দেন ও বলবে যে আমি সার্ভে করে বের করছি। ঠিক আছে, ধরলে এরকম। এখন তুমি যেটা তোমার যেটা নিজে করা লাগবে, যেমন হচ্ছে এই যে অ্যানালিটিক্যাল এই যে অবজেক্টিভ তো তুমি নিজে সেট করছো সেই জায়গা থেকে তোমার প্রবলেম অনুযায়ী, তুমি যে প্রবলেম ফেস করছো বা তুমি আসলে কেন রিসার্চটা করতে চাচ্ছ, এই অবজেক্টিভ তো তোমার নিজের। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে তুমি সাইড করতে পারো না কোনো কিছু, বা দরকার নাই কোনো কিছু সাইড করতে। এই জায়গাতে মেথোডোলজিতে তুমি নিজে গুছাইতেছো যে তুমি কিভাবে কিভাবে কাজগুলা করবা। ঠিক আছে, মানে তোমার চিন্তা, সেক্ষেত্রে তুমি তো এই জায়গাতে তোমার সাইড করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এই জায়গাতে সাইড করলাম কারণ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং তো তুমি নিজে আবিষ্কার করো নাই বা আমি নিজে আবিষ্কার করিনি, অবশ্যই এটার জনক আছে, আবিষ্কার যে করছে। সো ওই এটা নিয়ে ভালো লিখছে বা মানে ডেসক্রাইব করছে, যদি এমন কোনো পেপার পাও এবং ওই পেপার থেকে তুমি যদি ইনফরমেশন গুলো পাও বা তুমি জানতে পারো, সেক্ষেত্রে ওই পেপারটা তুমি সাইড করে দিতে পারো। এমন না যে হচ্ছে যে আবিষ্কার করছে তার নামই দেওয়া লাগবে। ওটা হচ্ছে তার আবিষ্কারটা নিয়ে কেউ যদি ইন ডিটেল আলোচনা করে এবং তুমি যদি ওই পেপার থেকে জানতে পারো ওই জিনিসটা, সেক্ষেত্রে ওই পেপারটা তুমি এই জায়গাতে সাইড করে দিতে পারো। ঠিক আছে, এটা অত আহামরি জিনিস না যে হচ্ছে মেথোডোলজিতে সাইড করাই লাগবে, বাট মাস্ট তোমাকে সাইড করা লাগবে ইন্ট্রোডাকশন এবং ডিসকাশনে এবং ইন্ট্রোডাকশনে অনেক বেশি সাইড করা লাগে পেপার। কারণ ডিসকাশনটা হচ্ছে মানে ওইটা ওভারঅল পেপারের ক্ষেত্রে বললাম যে ওভারঅল পেপারের ক্ষেত্রে লাস্টে ডিসকাশন লেখা লাগে কনক্লুশনের আগে। ওই ডিসকাশনটা এরকম যে তুমি যা পাইছো তোমার ফাইন্ডিং গুলা তুমি অন্যজনের সাথে কম্পেয়ার করবা। ঠিক আছে, এই জন্য আসলে তো অন্যজনের সাথে কম্পেয়ার করতে গেলে অন্যজন অলরেডি যে এই কাজটা করছে বা এই রিলেটেড কাজ করছে, ওই ইনফরমেশন গুলো তুমি ওই জায়গায় তুলে ধরবা, কম্পেয়ার করবা। সো তুমি যদি হচ্ছে ওই পেপারটা ওই জায়গাতে সাইড না করো, তাহলে হচ্ছে অন্যজন বুঝতে অসুবিধা হবে যে আসলে কার সাথে কম্পেয়ার করলো, ঠিক আছে, বা কোন টপিকের সাথে কম্পেয়ার করলো। তো আমাদের মানে সবচেয়ে বেশি সাইটেশন করা লাগে হচ্ছে ইন্ট্রোডাকশনে এবং হচ্ছে আমাদের মেথড ইয়াতে লাস্টে ডিসকাশন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই এই যে মানে আমরা কি প্রপোজালে
মানে যদি আমরা কনফিডেন্ট না হই স্যাম্পলিংটা কি হবে, এটা কি তখন ভাই উল্লেখ করাই লাগবে প্রপোজালের ক্ষেত্রে? স্যাম্পলের কথা কি বললা, আবার বলো, বুঝিনি। ভাই মানে আমরা যদি কনফিডেন্ট না হই যে আমরা এটাই ইউজ করব, তখন কি ভাই সেটা প্রপোজালে মাস্ট উল্লেখ করা লাগবেই কিনা? না, ওটা ওটা তুমি যদি কনফিডেন্ট না হও সেক্ষেত্রে তুমি বলবা না। তুমি জাস্ট বলবা যে হচ্ছে যে আমরা যে এই রিসার্চটা করতেছি আমাদের ডেটার উপর বেস করে, বা হচ্ছে এটাকে বলা হচ্ছে যে ইডিএ একটা আছে যেটাকে বলা হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। ঠিক আছে, তো তোমার ইনিশিয়াল পয়েন্টে তুমি ওই ইডিএ বা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস গুলা দেখে তুমি বুঝতে পারবা যে আসলে এই জায়গাতে কোন মডেল ফিট করা লাগবে। ঠিক আছে, তখন তুমি এটা বলতে পারো যে হচ্ছে আমি আমার ডাটার উপর বেস করে পরবর্তীতে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে মানে ইয়েটা আছে, মডেলটা আছে, ওই মডেলটা ফিট করে আমি আমার রিসার্চ কন্ডাক্ট করার ট্রাই করবো। ঠিক আছে, এটা তুমি বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর স্যাম্পলিং এর ক্ষেত্রে কি, স্যাম্পলিং তোমার আগে জানা থাকা লাগবে, মানে ডাটা মানে কয়টা নিবা বা কয়টা স্যাম্পল নিবা, ঠিক আছে, ওই পপুলেশন থেকে, এটা তোমার আগে থেকেই জানা থাকা লাগবে স্যাম্পলিং এর ক্ষেত্রে। ওই প্রসিডিউরটা জানা থাকা লাগবে। এই জন্য হচ্ছে যারা স্যাম্পলিং ভালো পারে তাদের কাছে ইনক্লুড করতে হয়। আর স্যাম্পলিং ভালোভাবে তুমি যদি কন্ডাক্ট না করো সেক্ষেত্রে একটা রিসার্চ পুরো ভেস্তে যাবে, কারণ স্যাম্পল সাইজটা হচ্ছে মেইন জরুরি এই জায়গাতে অনেক রিসার্চের ক্ষেত্রে। ভাই এটা তারপর শেখার জন্য কি অনলাইনে কোনো রিসোর্স আছে, মানে আমি যেটা হ্যাঁ থেকে পাবা, শিখতে পারবো? অনলাইনে অনেক রিসার্চ আছে, তুমি সার্চ দাও সিম্পল র্যান্ডম স্যাম্পলিং লিখে, তারপর সাপোজ আমি যাচ্ছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং লেখার জন্য, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এই যেটা ক্লিক করলাম, অনেক কিছু পাবো। এতে যাবা ভিতরে যাওয়ার পর ওরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে অনেক কিছু বলছে। ঠিক আছে, এই যে দেখো এদিকে অনেক কিছু আছে, তুমি পড়লে বুঝতে পারবে যে আসলে কিভাবে কন্ডাক্ট করা লাগবে। ইভেন এমন আছে যে মানে সিম্পল সামথিং এর মাধ্যমে ডাটা হচ্ছে মানে ক্যালকুলেট করার জন্য অটোমেটিক কিছু অটোমেটেড ওয়েবসাইট আছে যেটার ভিতরে গিয়ে তুমি জাস্ট হচ্ছে ডাটা, তুমি বলা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 20,000 স্টুডেন্ট আছে, সেই জায়গাতে সিম্পল সামথিং এর মাধ্যমে কয়টা স্টুডেন্ট হচ্ছে আমার এজ এ স্যাম্পল হিসেবে নেওয়ার লাগবে, ও দেখবে অটোমেটিক তোমাকে ক্যালকুলেট করে দিয়ে দিবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারো তোমার পেপারে, যে ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে গিয়ে আমি হচ্ছে এই পেপারের এটা হচ্ছে মানে এতটা স্যাম্পল সাইজ এটা আমি বের করে নিয়ে আসছি। এটা হচ্ছে নন স্ট্যাটিস্টিশিয়ান যারা, তারা মূলত করে, কারণ তারা জানে না এই প্রসিডিউর গুলা। সেক্ষেত্রে তারা কি করে, ওই সরাসরি অটোমেটেড যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তাদের স্যাম্পল বা পপুলেশন সাইজ দিয়ে পরবর্তীতে স্যাম্পলটা ক্যালকুলেট করে নেয়। ঠিক আছে, ওটা দিয়ে দিলে হবে।